দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে আজকে একটু কয়েকটি জেলাতেই দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে। মূলত যে জেলাগুলিতে আজকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা, সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম ও ওয়েস্ট মিদনাপুরেও দমকা হাওয়া আর একটু কম গতিবেগ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বাড়বে এবং তার সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে আরও একটু বেশি, এক ধাপ বাড়বে। মানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রপাতের সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে এবং মোটামুটিভাবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সবকটি জেলাতেই হালকা থেকে দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এটা কাল মানে হচ্ছে 26 এবং 27 তারিখেও একই। 28 তারিখে একটু কমার সম্ভাবনা বৃষ্টিটা, আবার 29 তারিখে গিয়ে আবার বৃষ্টির এবং দমকা হাওয়ার মানে সহযোগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 28 তারিখে মানে 26 এবং 27 তারিখে দমকা হাওয়ার গতিবেগটা সর্বোচ্চ থাকছে 50 থেকে 60 কিলোমিটার, সেটা কমে আসছে 27 এবং 28 এবং 29 তারিখে। এবং তারপরে 30 এবং 1 তারিখেও ওই মোটামুটি ম্যাক্সিমাম গতিবেগ হাওয়ার 40 থেকে 50 কিলোমিটারই থাকছে এবং এগুলি আস্তে আস্তে 30 এবং 1 তারিখে বিস্তারটা মানে যে জেলাগুলিতে অ্যাফেক্ট করবে বা যে জায়গায় বৃষ্টি হবে সেই বিস্তারটা কমে আসবে। তো মোটামুটি এইরকমই চিত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এই যে বৃষ্টিপাত হবে যার ফলে দমকা হাওয়ার থাকছে, এর ফলে টেম্পারেচারটাও মোটামুটি আগামী 2 দিন একই রকম থাকবে এখন যেরকম আছে এবং তারপর আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি কমে আসবে বিভিন্ন জায়গায়। আর আপাতত আগামী 2 দিন মানে আজকে এবং কালকে যেহেতু বৃষ্টিটা আজকে মানে খুব বেশি রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই কারণে আজকে এবং কালকে 2 দিনই পশ্চিমের কয়েকটি জেলাতে আমরা হট অ্যান্ড হিউমিড অ্যালার্ট জারি করেছি। এটা হচ্ছে মোটামুটিভাবে যে জেলাগুলিতে রয়েছে আজকে, সেটা হচ্ছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট মিদনাপুর ও ঝাড়গ্রাম। এবং সেটা কালকে আরও 2টি জেলাতে কমে আসছে, সেটা হচ্ছে কালকের ক্ষেত্রে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়াতেই থাকছে। যে ওয়েস্ট মিদনাপুর আর ঝাড়গ্রামে অতটা হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকার সম্ভাবনাটা কমে আসবে আগামীকাল। তো এটাই দক্ষিণবঙ্গের চিত্র। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত যেহেতু বিহারের উপরে একটি আপার এয়ার সার্কুলেশন, ইস্ট বিহারের ওপরে রয়েছে আপার এয়ার সার্কুলেশন, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 0.9 কিলোমিটার উচ্চতায় এই সার্কুলেশনটা রয়েছে। তো বিহারের ওপরে মানে ইস্ট বিহারের ওপরে যদি সার্কুলেশন উপস্থিত থাকে তাহলে নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা মোটামুটি এখন প্রতিদিনই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মানে উপরের 5টি জেলাতে, মূলত কোনো জেলা মানে প্রত্যেকটি জেলাতেই না, এক এক দিন মানে এগুলোর বিভাজন আছে, কোনো জেলাতে মানে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলি থাকছেই সঙ্গে। মানে এটা আমি ডিটেলে বলতে পারি কোন জেলায় কবে থাকছে। যেমন 2 তারিখে এই 25 তারিখ মানে আজকে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আগামীকাল 26 তারিখে রয়েছে 5টি জেলাতেই। 27 তারিখে রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। 28 তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। 29 তারিখে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 30 তারিখে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং 1 তারিখে ওপরের 5টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। আজকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে
দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই। প্রত্যেকটি জেলাতে না, আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে, এবং 50 থেকে 60, এবং বাকি জেলাগুলি থেকে 40 থেকে 50। 40 থেকে 50টাও দমকা হাওয়ার মানে হিসেবেই ধরা হয়। এর সঙ্গে আগামীকাল রয়েছে মোটামুটি সবকটি জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা। 27 তারিখেও তাই রয়েছে। 28, 29, 30 রোজই দমকা হাওয়া সহযোগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত 1 তারিখ অবধি রোজই সেই সম্ভাবনা রয়েছে। তো আপাতত এই। কলকাতার ক্ষেত্রে আজকে থান্ডারি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আফটারনুন বা ইভিনিংয়ে। আর সেই সঙ্গে আজকে মোটামুটিভাবে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ওঠার একটা সম্ভাবনা আছে, এবং আগামীকাল আবার 27 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা। এবং আগামীকাল পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী শুধু নয়, মানে সারা যেহেতু দক্ষিণবঙ্গ জুড়েই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেহেতু আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে আসবে। মানে আগামী 2 দিন, আজ এবং কাল মোটামুটি একই থাকবে, তারপর থেকে কমবে। তার পরবর্তী 5 দিনে মোটামুটি 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে। হ্যাঁ, কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। যেদিনকে মানে আগামীকাল 50 থেকে 60 কিলোমিটারের যে গতিবেগ বলা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে, এছাড়া অন্য জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। মানে পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকছে, কিন্তু সবকটি জেলাতেই আগামীকাল, আগামী পরশু এবং তারপরে মানে এখন আপাতত দক্ষিণবঙ্গেও একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রোজই থাকছে।